আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ছোট একটি বাচ্চা তার প্রতিদিনের ঘাস কাটার কার্যক্রম। এই বাচ্চাটি প্রতিনিয়ত এখানে ঘাস কাটতে আসে। আজকে আমি অনেক সময় ধরে খেয়াল করলাম এবং জিজ্ঞেস করলাম যে তুমি ঘাস কাটো কার জন্য? ওই বাচ্চাটি বলল যে আমার মালিকের জন্য। তাতে আমি বুঝে গেছি যে এ অন্যের গবাদি পশুর জন্য ঘাস কাটার জন্য এখানে এসেছে। আসলে এই বয়সে এই বাচ্চাদের স্কুলে যাওয়ার কথা, খেলাধুলা করে বেড়ানোর কথা, ছোট ছোট বাচ্চাদের সাথে হই হুল্লোড় করে বেড়ানোর কথা, কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে এটা সম্পূর্ণ ব্যতিক্রম। এসেছে অন্যের জমিতে ঘাস কাটার জন্য। হয়তোবা তাকে কিছু নাস্তা করিয়ে পাঠিয়ে দিয়েছে ঘাস কাটার জন্য। একটি মাচা বানানো আছে, মাঝে মাঝে এসে মাচার উপর উঠে বসে। দেখে খুবই খারাপ লাগলো। এই প্রখর রোদ, এই রোদের ভিতরে সে ঘাস কাটতে এসেছে। কোনো মা বাবা চায় না তার বাচ্চাকে এই প্রখর রোদের ভিতর অপরের গবাদি পশুর জন্য ঘাস কাটতে পাঠায়। হয়তোবা নিদারুণ কষ্টে পড়ে কোনো পথ না দেখে হয়তো তার কচি বাচ্চাটাকে পাঠিয়েছে ঘাস কাটার জন্য। দেখে খুবই খারাপ লাগলো। আমাদের এলাকায় অনেক নেতা আছে, অনেক নেত্রী আছে, যাদের উচিত এই সমস্ত পথ শিশুদের, এই সমস্ত ছিন্নমূল শিশুদের, এই সমস্ত গরিব বাচ্চাদের পরিবারের দিকে এগিয়ে আসা, তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া, বাচ্চাদের স্কুলে যারা যেতে পারে না তাদের স্কুলে পাঠানোর ব্যবস্থা করা। এটা ওই সমস্ত নেতা নেত্রীদের দায়িত্বের ভিতর পড়ে। কিন্তু আমাদের নেতা নেত্রী সব উদাসীন। যখন এলাকায় নির্বাচন আসে তখন নেতাকর্মীরা এই সমস্ত ছিন্নমূল শিশুদের বাবা মার পায়ে ধরতে দ্বিধা করে না ভোটের জন্য। কিন্তু যখন ভোট হয়ে যায় তখন এরা আর কোনো খবর রাখে না। আসলে আমাদের সমাজটাই এমন, আমরা সবাই নিজের আখের গোছানোর ব্যস্ত, নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যস্ত থাকি। এই সমস্ত বাচ্চাদের দেখার মতো কেউ নেই। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন মানবতার উপকার করার জন্য, একে অন্যের সাহায্য সহযোগিতা করার জন্য। কিন্তু আমরা কয়জন আল্লাহর কথা মেনে চলি? আসলে খুব খারাপ লেগেছে। এই দৃশ্যটা আমার মনকে ব্যথিত করেছে। এতটুকুন বাচ্চা সে প্রখর রোদের ভিতর ঘাস কাটে অন্যের জন্য, হয়তো সামান্য কোনো খাবারের আশা। আমার মনে হয় না একে কোনো পারিশ্রমিক দেওয়া হয়, কারণ এইটুকুন ঘাসের জন্য একে আর কী পারিশ্রমিক দেবে? প্রতিদিন একে দেখি এখানে ঘাস কাটতে আসে। আগে যদিও বা মোটামুটি ঘাস কেটে নিয়ে গেছে, কিন্তু আজকের অবস্থা খুবই খারাপ। আজকে সে শুধু দুষ্টুমি করে যাচ্ছে। হয়তোবা তার মনটা চঞ্চল হয়ে উঠেছে, খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। বাসায় গেলে যে তাকে বকুনি খেতে হবে এই কথা সে একেবারে ভুলে গেছে। এই কথা তার খেয়াল নাই যে তার মা বাবা বকুনি দেবে, তার মালিক বকুনি দেবে।
সেটা একদম বেমালুম ভুলে গেছে। তারপরও কচি বাচ্চা, আসলে খুব খারাপ লাগে এই বয়সে সামান্য দুটো খাওয়ার আশায় সে অন্যের জমিতে কাজ করে, অন্যের ঘাস কাটে। হয়তো বা বাসায় তারে আরও অনেক কাজ টাজ করানো হয় একে দিয়ে, যেটা আমার মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। তাই সবাইকে বলবো, আপনার যার যেটুকু তৌফিক আছে আপনি যতটুকু করতে পারেন, আর যার যার নিজের এলাকার পথ শিশুদের জন্য, ছিন্নমূল শিশুদের জন্য আপনারা কিছু করুন। এদের মা বাবার আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য যা যা করা দরকার আপনার সামর্থ্যের মধ্যে যা পড়ে সেটুকু করুন। হয়তো বাবা মাকে যদি একটা আয়ের উৎস দেখিয়ে দিতে পারেন বা একটা আয়ের উৎস জোগাড় করে দিতে পারেন, হয়তো বা এই শিশুটি একসময় স্কুলে যেতে পারবে এবং অন্যের বাসায় কাজ করতে হবে না। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এগুলো বুঝে শুনে চলতে হবে। অনেকের স্বাদ আছে, সাধ্য নেই। অনেকের গরিবদের জন্য মন কাঁদে, কিন্তু সেরকম সাধ্য তার নেই। আবার অনেকের সাধ্য আছে, কিন্তু গরিবের জন্য মন কাঁদে না। আসলে কি বলবো, দেখেন খুবই দুষ্টুমি করছে, আজকে একটা ঘাস কাটছে না। আমার মনে হয় আজকে বাসায় গেলে এর কপালে দুর্ভোগ আছে। আজকে একে খুব বকুনি খেতে হবে। কি করবে, এর তো এখন খেলার সময়, একা একা এখানে ঘাস কাটছে। এর বয়সী ছেলেমেয়েরা হয়তো বা স্কুলে আছে বা খেলাধুলা করছে বা কোথাও শুয়ে বসে আছে, আর এ নিজের খাওয়া পেটের জন্য, নিজের কিছুটা খাওয়ার জন্য সে চলে এসেছে অপরের ঘাস কাটার জন্যে। খুব মর্মান্তিক, এটা খুবই দুঃখজনক। আমাদের সমাজে যারা কোটিপতি আছে এদের জন্য ধিক্কার। যদি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার এলাকার মানুষদের, এই ছিন্নমূল বাচ্চাদের, এই গরিব বাচ্চাদের উপকার করতে পারতেন, তাহলে এদের এইভাবে কাজ করতে হতো না। এরা এইভাবে অন্যের জমিতে কাজ করতো না। কাজ তো করে সামান্য কিছু খাওয়ার আশায়, পেটের ক্ষুধা মেটানোর জন্য। দেখেন দুষ্টুমি শুরু করেছে। তাই আমি সবার প্রতি আবেদন জানাবো, আপনাদের এলাকায় যত দরিদ্র, যত ছিন্নমূল শিশুরা আছে আপনারা সবাই তাদের দিকে এগিয়ে আসুন, তাদের পাশে দাঁড়ান, তাদের দুঃখ ঘোচানোর জন্য আপনার সামর্থ্যে যতটুকু কুলায়